আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় সুধী প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 8 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ 103তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন JAIBB পর্বের বেসিক অ্যাকাউন্টিং এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। ডেফিনেটলি সাজেশনের পাশাপাশি এক্সামটা কিভাবে সহজে পাশ করা যায় সেই টপিকস নিয়েও আমরা কথা বলবো। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বিগত বছরগুলিতে আমাদের সাজেশনটা একটু পরে আপনারা পান, সেক্ষেত্রে প্রিপারেশন নিতে আপনাদের অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। সেজন্য এই বছর আমরা প্রায় 2 মাস আগে সাজেশন দিচ্ছি, যাতে আপনারা খুব সহজে আপনাদের মতো করে প্রিপারেশন নিতে পারেন। অ্যাজ ইউজুয়াল, যেহেতু বেসিক অ্যাকাউন্টিং ম্যাথমেটিক্স ইস্যুসটাকে প্রায়োরিটি দিতে হবে, সো আমরা ম্যাথমেটিক্যাল পার্ট, ব্রড কোয়েশ্চেন এবং পার্থক্য অথবা শর্ট নোট সকল পার্টগুলিকে আমরা একত্রে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। অর্থাৎ কমপ্লিট প্রিপারেশন নেওয়ার প্ল্যানটাই আমরা আজকে শেয়ার করব। যেহেতু বেসিক অ্যাকাউন্টিং ম্যাথমেটিক্যাল পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন পার্টে ম্যাথমেটিক্স আসে, বিশেষ করে পার্ট সি। পার্ট এতেও ডেফিনেটলি ব্রড কোয়েশ্চেনে, 4টা ব্রড কোয়েশ্চেনে 2টা বা 3টা ব্রড কোয়েশ্চেনে ম্যাথ থাকে। পার্ট বিতে ম্যান্ডেটরি ম্যাথ থাকে, পার্ট সিতেও ম্যান্ডেটরি ম্যাথ দিতে হয় এবং পার্ট সিটা খুব ইম্পর্টেন্ট। সো 3টা পার্টে ম্যাথকে কভার করার জন্য টেকনিক্যালি আপনার কোন ম্যাথগুলি পড়া উচিত সেটা আমরা আসলে দেখার চেষ্টা করব। প্রথমে পার্টে পার্টে বেসিকলি ব্রড কোয়েশ্চেন এবং ম্যাথের কম্বিনেশনস থাকে। সো পার্ট এতে ব্রড কোয়েশ্চেনের পার্টটাকে আপনাকে একটু প্রায়োরিটি দিতে হবে। লাস্ট ইয়ারের কোয়েশ্চেনে একাধিক ব্রড কোয়েশ্চেন এসছে, প্রায় দুইটা দুইটা ব্রড কোয়েশ্চেন এসছে। সো ব্রড কোয়েশ্চেনে আমরা আপনাদের যে ফাইনাল সাজেশন দিচ্ছি সেখানে আমরা নিচে আলোচনা করব। 11টা ব্রড কোয়েশ্চেন্স রেখেছি, সেগুলি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে পার্ট এটা সুন্দর পরীক্ষা দেওয়ার জন্য। আর ওভারঅল আপনার প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে ম্যাথ হচ্ছে 8 ধরনের ম্যাথ আপনারা মানে প্রয়োজন পরীক্ষার জন্য। সো আমরা আসলে কি করব, সব যারা ফান্ডামেন্টালি অ্যাকাউন্টিং এ স্ট্রং তারা 8 ধরনের ম্যাথ করলে ভালো। বাট যারা আসলে ফাউন্ডেশন তত স্ট্রং না, তারা এই 8টা ম্যাথকে, সকল ম্যাথকে টাচ করলে বেশি ম্যাথের কারণে পরীক্ষার হলে প্রেশার হয়ে যেতে পারে। যেহেতু কনসেপচুয়ালি আপনি মানে একদম ফাউন্ডেশন কমপ্লিট করা বেসিক অ্যাকাউন্টিং এ এক্সপার্ট যারা, তাদের মতো না। সো টেকনিক্যালি আপনাকে পড়তে হবে। আপনাকে, আমরা জানি যে লাস্ট পার্ট অর্থাৎ পার্ট সিতে যে 2টা ব্রড কোয়েশ্চেন্স থাকে, সেখানে মেইনলি ফাইনাল অ্যাকাউন্টিং, রেশিও অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই 3টা ম্যাথ থেকেই সেখানে পরীক্ষায় ম্যাথ দেয়। সো আমরা ফাইনাল অ্যাকাউন্টিংটা যদি না করি, শুধু ক্যাশ ফ্লো এবং রেশিও অ্যানালাইসিসটা যদি ঠিকঠাক করি, তাহলে পার্ট সিতে একটা ম্যাথ অ্যান্সার করা আপনার জন্য সম্ভব। সো আমরা বড় যে 3টা টপিকস, ক্যাশ ফ্লো, রেশিও অ্যানালাইসিস এবং ফাইনাল অ্যাকাউন্টিং থেকে ক্যাশ ফ্লো এবং রেশিও অ্যানালাইসিসটা করব। পার্ট বিতে যে 2টা ছোট ম্যাথ থাকে, অ্যাজ ইউজুয়ালি এখানে ডিপ্রিসিয়েশন রিলেটেড ম্যাথ থাকে। এবং আমি জাস্ট করব, যদি কেউ মনে করেন ডিপ্রিসিয়েশন এবং ব্যাংক রিকনসিলিয়েশনটা এই জায়গাটাতে করলে খুব সহজে অ্যান্সার দিতে পারবেন। ব্যাংক রিকনসিলিয়েশন এবং ডিপ্রিসিয়েশন, কারণ এই 2টা ম্যাথই হচ্ছে ছোট 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 ম্যাথ। সো এই 2টা ম্যাথ করলে পার্ট বিতে যে 10 মার্কসের জন্য 2টা ম্যাথ থাকে, সেখান থেকে আপনি ইজিলি একটা মার্কস ম্যাথ অ্যান্সার করতে পারবেন। পার্ট এতে যেখানে 4টা ব্রড কোয়েশ্চেন্স থাকে, সেখানে আপনি আইডিওলজি টার্গেট করবেন যে আপনি একটা ব্রড কোয়েশ্চেন্স যদি লিখিত ব্রড কোয়েশ্চেন্স লিখতে পারেন তাহলে ভালো। এর পাশাপাশি একটা সাপোর্টিভ ম্যাথ হিসেবে আপনি অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সটা করলে একটা ম্যাথ এখান থেকে আপনি কমন পাবেন। দুইটাই কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার, বাট মিনিমাম একটা ম্যাথ আসবে। যেমন জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স গত বছর আমরা পাইনি, ইকুয়েশনও পাইনি। সো 2টা ম্যাথই এবার জন্য ইম্পর্টেন্ট, এবং বেসিক ফাউন্ডেশনের জন্য এই 2টা ম্যাথ সোজা ম্যাথ। সো আমরা আসলে প্ল্যান করছি পার্টের যে 4টা ব্রড কোয়েশ্চেন্স পার্ট তো নিচে আলোচনা করব। ব্রড কোয়েশ্চেনের পাশাপাশি ম্যাথ হিসেবে সাপোর্টিভ আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সকে রাখবো। পার্ট বিতে যে 2টা 10 মার্কসের ম্যাথ থাকে, একটা ম্যাথ দিতে হবে, সেটার জন্য আমরা ডিপ্রিসিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশনটা রাখবো। যদি মার্জ হয় যে, কারণ আমরা 101তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন দেখিয়েছি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে তারা পার্ট বিতে দিয়েছে। সো হতে পারে মানে এক্সচেঞ্জ হতে পারে। বাট আইডিওলজি যদি আপনি মোটামুটি 5-6টা টপিকস শেষ করতে পারেন, তাহলে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সির কোনো জায়গায় আপনার খুব বেশি প্রবলেম হবে না। অ্যাডজাস্টিং এন্ট্রি এবং ফাইনাল অ্যাকাউন্টিংটা একটু কমপ্লিকেটেড থাকে,
মানে এটাকে আমরা মানে একটু হায়ার হায়ার অ্যাকাউন্টিং মেথড বলি। দ্যাটস ওয়াই আমি আসলে পার্সোনালি সাজেস্ট করি যে খুব বেশি প্রেশার না হলে এই দুইটা জায়গায় ইনভলভ না হতে, কারণ ইনভলভ হলেই এখানে ভুলের আশঙ্কা অনেক বেশি হবে, যেহেতু আপনার ফাউন্ডেশনলি আপনি স্ট্রং না। বাট যারা অ্যাকাউন্টিংটা ভালো বুঝেন তারা যদি মনে করেন যে না আমরা ফাইনাল অ্যাকাউন্টিংটা করবো, দ্যাট উইল বি দ্য বেস্ট। আমরা এভারেজ যারা প্রিপারেশন নিতে চাই তাদের জন্য আমরা আসলে এই প্ল্যানটা শেয়ার করেছি। সো ম্যাথমেটিক্যাল ইস্যুসটা কাভার আমি মোস্ট ইম্পর্টেন্ট 5টা টপিকস দিয়েছি, এর সাথে সাথে আমি ব্যাংক রিকনসিলিয়েশনটাকেও অ্যাড করতে চাচ্ছি। 6 ধরনের ম্যাথ নিয়ে আলোচনা কেউ যদি কমপ্লিট করতে পারেন, দ্যাট উইল ফাইন ফর ইউর এক্সাম রিগার্ডিং ম্যাথস। ব্রড কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন যেই 11টা ব্রড কোয়েশ্চেন সেগুলি আমরা আলোচনা করছি ডেফিনেটলি। এটা ব্রড কোয়েশ্চেনের পার্ট, যেখানে প্রথম পার্টের 2টা ব্রড কোয়েশ্চেন থেকে একটা ব্রড কোয়েশ্চেন দিতে হবে, সেখানে মানে 4টা ব্রড কোয়েশ্চেন থেকে 2টা দিতে হবে ম্যাথের পাশাপাশি এই নিচের প্রশ্নগুলি থেকে ব্রড কোয়েশ্চেন থাকবে। অ্যাকাউন্টিং কাকে বলে, অ্যাকাউন্টিংকে কেন ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বলা হয় এবং ইনফরমেটিভ সিস্টেম বলা হয়, এক্সপ্লেন করতে বলা হয়েছে। অ্যাকাউন্টিং এর ফাংশন এবং ইউজার্সটা খুব ইম্পর্টেন্ট। নতুন টেকনোলজি এবং অটোমেশনে অ্যাকাউন্টিং এর প্রসেস বা প্র্যাকটিসের ক্ষেত্রে কোন ধরনের ব্যারিয়ার ক্রিয়েট করে। 2 নম্বর, এক্সপ্লেন ডিফারেন্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, ভেরি 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 ইম্পর্টেন্ট। ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট, ডিফারেন্স সব জায়গায় এই কোয়েশ্চেন থেকে পার্টটি পরীক্ষায় আসে। Accounting is the integral part of business. Explain. Make relationship with accounting and other subjects, including management. ম্যানেজমেন্ট একবার এসছে, এই জন্য এটাকে একটু হাইলাইট করে দিয়েছি। অল ট্রানজেকশনস আর ইভেন্ট, ভালো অর ইভেন্ট আর নট ট্রানজেকশন এক্সপ্লেন। এটা আসলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা অ্যাড করেছি। 4, এক্সপ্লেন দ্য চ্যালেঞ্জ অ্যান্ড লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা। 5, এক্সপ্লেন ডিফারেন্ট বুক কিপিং সিস্টেম, অ্যাকাউন্টিং বিভিন্ন ধরনের বুক কিপিং সিস্টেম আলোচনা করার কথা বলা হয়েছে। এক্সপ্লেন ডেবিট, ক্রেডিট, ওনার্স ইকুইটি, ইকুয়েশনাল গোল্ডেন রুল লাস্ট ইয়ার এসছে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট। ডেবিট ব্যালেন্স আর ফেভারেবল অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স আর আনফেভারেবল, এক্সপ্লেন। 6, what is journal and ledger, explain different feature and important area of journal and ledger. Why ledger called king of book, explain. Why do accrual basis of accounting system provide more useful information than cash basis of accounting statement, explain. Accounting ইকুয়েশন থেকে ইকুয়েশনটা আমরা অ্যাড করেছি। 7 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স, এক্সপ্লেন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রায়াল ব্যালেন্স। হোয়াট টাইপস অফ এরর শুড বি ডিটেক্টেড বাই ট্রায়াল ব্যালেন্স, ইজ এগ্রিমেন্ট অফ দ্য ট্রায়াল ব্যালেন্স এ কনক্লুসিভ proof of the arithmetic accuracy of the ledger balance, if not discuss the reason. এটা কনসেপচুয়াল প্রশ্ন। আমরা দেখেন প্রত্যেকটা জায়গায় একটা কনসেপচুয়াল প্রশ্ন অ্যাড করেছি এবং আপনাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলি আসে। 8, how are financial instrument classified under IFRS 9? How do the entity business model and contractual cash flow differ in different cases? Explain the expected credit loss ECL model of IFRS. Important. What are the some challenges that entities face when implementing IFRS for their institution, and how can they address these challenges? Very, very important. 9, what are the categories of financial ratio used to analyze financial statement? Explain liquidity and solvency ratio. এটা আসলে রেশিও ম্যাথের সাথে রিলেটেড ইস্যুস। Are there any limitations of using financial ratio to analyze financial statement? Explain. In a vertical common size analysis, how are the balance sheet, income statement, and cash flow statement made common size? 10, what is depreciation and depreciable value, accumulated depreciation? Explain different method and which method is good for accounting depreciation. And very last question was, what is cash flow? Explain direct and indirect cash flow. Are both acceptable in our country? মানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটো মডেলই কি আমাদের দেশে মানে ভিজিবল কিনা। হোয়াই ডাজ ফ্রি ক্যাশ ফ্লো often provide better information than net cash provided by operating expense? Important question. 11টা ব্রড কোয়েশ্চেন্স অনলি। ডিফারেন্স, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ডিপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন, ডিপ্রিসিয়েশন ডিফ্লেশন, অ্যাসেট লাইবিলিটি, ডেবিট অ্যান্ড ক্রেডিট, রেভিনিউ এক্সপেন্স, গ্রস প্রফিট, নেট প্রফিট, গ্রস প্রফিট, অপারেটিভ প্রফিট আসে কিন্তু এগুলি। সিঙ্গেল এন্টিটি, ডাবল এন্টিটি, টেনজিবল অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট, কারেন্ট অ্যান্ড কুইক রেশিও, স্টেক হোল্ডার অ্যান্ড শেয়ার হোল্ডার বা স্টক হোল্ডার, ক্যাশ ট্রানজেকশন, নন ক্যাশ ট্রানজেকশন, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসেস, cash basis, accrual basis of accounting, event and transaction difference, closing entry, reversal entry, general ledger, subsidiary ledger,
Horizontal and vertical analysis, very, very important. Direct and indirect cash flow, important. Perpetual and periodic inventory system, important. Last year এসছে Islamic Bank, conventional bank, single owner business, partnership business. Passbook and cashbook, bank reconciliation part থেকে 25 শর্ট নোট মানে ডিফারেন্স মোস্ট প্রবাবলি এখান থেকে আপনাদের পরীক্ষায় আসবে। শর্ট নোট: বুক ভ্যালু, ফেয়ার ভ্যালু, আইএফআরএস এন্ড ইবিআইটিএ, ethics in accounting, sole proprietorship and partnership company, financial statement analysis tools, very, very important. Gap, GAAP, important. Sukuk, Sharia Supervisory Board, Hindu individual family account, operating cycle, very, very important. Sunk cost, unqualified opinion, cost constraint, free cash flow, last year এসছে, but very, very important. Building blocks of accounting, three C's of accounting, important. Qualified audit report, material in accounting, materiality in accounting, important. Of balance sheet exposure, offshore banking, classified balance sheet, historical cost, joint venture, internal control, provision of loan and advance, allowable of doubtful debt, important. Chart of accounting, very, very important. Chart of accounting, very, very important. সাসপেন্স অ্যাকাউন্ট, এই হচ্ছে 28টা সিঙ্গেল কোয়েশ্চেন বা শর্ট নোট। বাংলা সাজেশনটাও দেওয়া আছে, কেউ বাংলা পরীক্ষাতে চাইলে বাংলা পরীক্ষা দিতে পারবেন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, অনেকেই এই প্রশ্নটা করেন, সেটা হচ্ছে যদি কোনো কারণে যদি কোনো কারণে আমাদের ম্যাথ পার্টটা কিভাবে দিব, ম্যাথ পার্টটা ডেফিনেটলি আপনি ইংরেজিতে দিতে হবে, কারণ পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু ম্যাথ পার্টটা ইংরেজিতে, ইংরেজি অংশ দ্রষ্টব্য লেখে, আর বাকি অংশটা আপনি বাংলা দিতে চাইলে বাংলা দিতে পারবেন, নো ইস্যুস। এ হচ্ছে মোটামুটি আমাদের সাজেশন অ্যান্ড সলিউশন। সো কেউ যদি মনে করেন যে এই সাজেশনটা ফলো করবেন, এই সাজেশনটা ফলো করলে 100% আপনি সব দিক থেকে সকল কোয়েশ্চেনই কমন পাবেন। আর আমরা পার্সোনালি প্রফেশনাল জার্নি এই সাজেশনের উপর বেস করে লাইভ ক্লাস নিচ্ছি, এটার উপর বেস করে বাংলা এবং ইংরেজি হ্যান্ড নোট প্রোভাইড করছি। সো আপনাদের যে ধরনের সাপোর্ট লাগবে সেই ধরনের সাপোর্টই আপনারা আমাদের কাছ থেকে পাবেন, যদি আপনারা মনে করেন সেই সাপোর্টটা আপনার প্রয়োজন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।